মালদার দুটি কেন্দ্রের শেষের পর মোটামুটিভাবে উত্তরবঙ্গের ভোট শেষ। চলে আসছি মুর্শিদাবাদ জেলার দুটি কেন্দ্রের ভোট হলো আজকে, একটি মুর্শিদাবাদ আর একটা জঙ্গিপুর। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন জঙ্গিপুর কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী বিদায়ী সাংসদ খলিলুর রহমান। খলিলুর সাহেব, নিউজ 18 বাংলা আপনাকে স্বাগত। ভোটের যে আজকে যা সারাদিন ধরে ঘটলো, কি মনে হচ্ছে আপনার? খুব ভালো আর কি। প্রার্থী হিসেবে আমরা প্রায় 1.5 মাস ধরে প্রচার করেছি, মানুষের কাছে গেছি। আজকে তার শেষ দিন, অর্থাৎ মানুষ বা ভোটাররা তিনার যে নিজের বিচারের রায়টা আজকে দেবেন আর কি, সেটা ঠিক করেছিলেন। যার জন্য আমি বিভিন্ন বিধানসভায় প্রার্থী হিসেবে গিয়েছি। খুব ভালো মানুষের সাড়া বা মানুষের উৎসাহ দেখতে পেয়েছি, এটা ভালো লাগলো। খলিলুর সাহেব, 2019-এর নির্বাচনে আপনি 2,45,000 ভোটে জিতেছিলেন, অথচ 21-এর অঙ্ক বলছে 3,65,000 ভোটের এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস। হ্যাঁ, এবার হয়তো আমাদের মার্জিনটা এখন আমি আপনাদের জানাতে পারছি না। সবটাই অনেক কিছু কি হয় যে সময়ের উপরে তা পরিবর্তন হতে থাকে। তো সবটাই আমি জঙ্গিপুর লোকসভাবাসীর ওপরে আমি 11 মার্চে আমি সেদিনকে আমি ছেড়ে দিয়েছিলাম কি, যেমন আমি 5টি বছর জঙ্গিপুর লোকসভাবাসীর সঙ্গে পরিবারের সদস্যর মতো থেকেছি, তাদের উন্নয়নের জন্য, তাদের সেবার জন্য এবং মানুষের আপদে বিপদে থাকার জন্য, এবং শেষ বিচারের রায়টাও আমি জঙ্গিপুর লোকসভাবাসীর উপরে ছেড়ে দিয়েছিলাম আর কি। কাজে তার নিরিখে আমরা আজকে যে ভোট হলো আর কি, তো ভোটের যে রায় বা ব্যবধান, যে লিডিং, সেটা জঙ্গিপুর লোকসভাবাসী ঠিক করবেন। যদিও আমরা 2019-এ যে সমস্ত প্রতিযোগী ছিলেন, এবারে সেই প্রতিযোগীর সংখ্যাটা কিন্তু বেশি আর কি। কাজে এরকম একটা আছে, তবে নিশ্চিতভাবে তৃণমূল কংগ্রেস প্রার্থী জিতবে আর কি। খলিলুর সাহেব, বিজেপি না কংগ্রেস সিপিএম জোট, কাকে নিজের প্রতিপক্ষ বলে মনে করছেন? আমি দুটোকে মনে ভাবছি আর কি, যে একটা জোট প্রার্থী এবং বিজেপি প্রার্থী। এটা সবটাই আগামী 4 জুন আমরা সকলেই পেয়ে যাব আর কি। সে তো জানবে, সে তো আমরা জানি 4 জুন পেয়ে যাব, কিন্তু আপনার নিজের কি মনে হয়? আমার নিজের এটা আরো একটু আমাকে জানার আছে, 2-1 দিন পরে আমি সঠিক তথ্যটা তুলে দিতে পারবো। অনেক অনেক ধন্যবাদ খলিলুর রহমান, আপনাকে অনেক ধন্যবাদ। একবার দেখে নেব 2019-এ জঙ্গিপুর কেন্দ্রের রেজাল্ট কি ছিল। 2019-এর লোকসভা নির্বাচনে